স্বামী পরকীয়া করছে, স্ত্রী কি করা উচিত? দেখুন, পরকীয়া নিয়ে আজকে সমাজ যেভাবে এগোচ্ছে, পরকীয়া বৈধ অবৈধ এই নিয়ে বিতর্ক, এবং সমাজের অনেক জায়গায় পরকীয়া ছড়িয়ে পড়ছে। এখন পরকীয়া করা ভালো না খারাপ সবাই জানেন আসল উত্তর, তারপরে ওই কথা বলতে হয়। তা কিছু পুরুষ মানুষ বাধ্য হয়ে পরকীয়ায় জড়ান, আর কিছু পুরুষ মানুষ ইচ্ছে করে জড়ান। আর পুরুষরা জড়ালে তার সঙ্গে অবশ্যই নারীরাও আছেন। তো এখন কথা হচ্ছে কারা, যারা একদল আছে ঘরে খেতে না পেয়ে বাইরে রেস্টুরেন্টে খেতে যাচ্ছে, আর একটা দল বাইরে রেস্টুরেন্টে খেতেই ভালোবাসে ইচ্ছে করে। তো মনে রাখবেন, দুটোর ফলই কিন্তু একই, সেই পেটের সমস্যা, লিভার খারাপ হয়ে যাওয়া। কিন্তু এখন আমি বলবো যে স্বামী পরকীয়া করছে, স্ত্রীর সেই মুহূর্তে কি করা উচিত। আমার কাছে আজকে একটা প্রশ্ন এসছে, আমার কাছে স্বস্তি বার্তায় লিখে পাঠিয়েছেন যে দাদা, আমার স্বামী পরকীয়ায় আসক্ত, আমার কি করা উচিত। আমি বলবো আপনার কিচ্ছু করা উচিত না, বসে বসে কীর্তন শোনা উচিত, তাই তো? কিন্তু বলবো না। দেখুন, প্রথমে হচ্ছে প্রবলেমটাকে অ্যানালাইসিস করতে হবে। যদি সম্ভব হয় সম্পর্ক থেকে বেরিয়ে আসা খুব ভালো, কারণ পরকীয়া একটা ডেঞ্জারাস রোগ। ক্যান্সারের মতো একবার হলে কোনো অ্যান্সার নেই, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে অ্যান্সার আছে। ক্যান্সারও দেখবেন যদি প্রথম দিকে ধরা পড়ে তাহলে তার নির্মূল সম্ভব। ঠিক তেমন করে প্রথম হচ্ছে যে মানুষটা কেন পরকীয়ায় আসক্ত হয়ে পড়েছে এটা জানতে হবে। পুরুষ মানুষের দোষ আছে। এখন হচ্ছে দেখা যাচ্ছে যে স্বামী স্ত্রীর সম্পর্কে দূরত্ব তৈরি হলে মাঝখানে তৃতীয় ব্যক্তি প্রবেশ করে। কারণ পুরুষের একটা স্বাভাবিকভাবে ইনক্লাইনেশন আছে নারীর উপর, এবং নারীরও স্বাভাবিকভাবে একটা বয়সের পর ইনক্লাইনেশন আছে পুরুষের উপর। পুরুষ নারী কাঠ আর আগুন একসঙ্গে থাকলে জ্বলবে, এটা একটা স্বাভাবিক ধর্ম। পুরুষ নারীর একটা স্বাভাবিক ধর্ম। তো এখন কথা হচ্ছে যে স্বামী স্ত্রীর মধ্যে যাতে দূরত্ব সৃষ্টি না হয়ে যায়, ঝগড়াঝাটি অশান্তি সবকিছু যুগে যুগে ছিল, আছে, থাকবে, তার মধ্য দিয়ে ব্যাপারগুলো মিটিয়ে তো ফেলতে হয়। বিছানার দূরত্ব নয়, মনের দূরত্ব হচ্ছে একটা ব্যাপার। মানসিক সাপোর্ট, পুরুষ নারীর থেকে চাই এই মানসিক তৃপ্তি। শারীরিক তৃপ্তির সঙ্গে মানসিক তৃপ্তির একটা অদ্ভুত যোগাযোগ আছে। এখন দেখা যাচ্ছে যে মন থেকে স্বামীকে সবসময় ডমিনেট করা হয়, বা স্বামীর সঙ্গে একটা দূরত্ব মানসিকভাবে তৈরি হয়ে গেছে। এইটা যখনই হয়, নদীর কাজ হচ্ছে সাগরে গিয়ে মিলিত হওয়া, তৃপ্ত হওয়া। তা সে তখন কি করবে? সে তখন স্বাভাবিকভাবে অন্য কোথাও সেই ভালোবাসাটা খুঁজতে যায়, অন্য কোথাও সেই আরাম বা শান্তি প্রশান্তিটা খুঁজতে যায়, সেখান থেকেই প্রবলেম শুরু হয়ে যায়। প্রবলেমটা মূলে একটি জায়গায়। এরকম আমি দেখেছি যে 6 বছরের ছেলেকে দেখে স্ত্রীকে ডিভোর্স দিয়ে সে আর প্রেমিকাকে বিয়ে করেছে। প্রচুর এক্সাম্পল আছে। তা আমি বলবো, ঘরগুলো ভাঙছে, সংসারগুলো ভাঙছে, দেখুন দোষ দিয়ে তো লাভ নেই। সমস্যাটার যে মূল জায়গাটায় আঘাত করতে হবে, যে কেন পরকীয়ায় জড়িয়েছে, কেন। যদি এরকম কোনো ব্যাপার থাকে, স্ত্রীর সঙ্গে দূরত্ব তৈরি হয়ে গেছে, সেক্ষেত্রে সেই দূরত্বটা মিটিয়ে ফেলার দায়িত্ব স্ত্রী। প্রথমেই তর্ক করলে হবে না, প্রথমেই ঝগড়া করলে হবে না। সে অন্যদিকে ইনক্লাইন্ড হয়েছে, সেই সময় বলছে তুমি কেন ওই মেয়েটির সঙ্গে কথা বলবে, কেন যোগাযোগ রাখবে। ঝগড়াঝাটি অশান্তি এমন করলো, যেটুকু সম্পর্কে কাছাকাছি ছিল সেটুকুও বিচ্ছেদ হয়ে গেল। এখানে ইগোকে অবদমিত করতে হবে, বরঞ্চ তাকে ভাব ভালোবাসা দিয়ে আকর্ষিত করে আনা যায় কিনা চেষ্টা করতে হবে। আর যদি দেখা যায় যে কিছু মানুষের চরিত্র খারাপ, ওই যে বললাম বাইরে রেস্টুরেন্টের খাবার খেতেই ভালোবাসে, তাদেরকে খেতে দিন, একটা সময় বদহজম হয়ে, গ্যাস অম্বল হয়ে, লিভারের প্রবলেম হয়ে মারা যাবে, তাকে বাদ দিন। সেক্ষেত্রে হবে না, তাকে বাদ দিয়ে জীবনকে গুছিয়ে নিতে হবে। তা পরকীয়া কোনোদিন আলটিমেট শান্তি আনতে পারেনি, এটা সত্যি। দেখুন, আমাদের ধর্মশাস্ত্র দুটি স্ত্রী, কখনো আজকের যুগে দাঁড়িয়ে আইন আমাদের দুটি স্ত্রী সমর্থন করে না। তো সেক্ষেত্রে বলছি যে দেখুন, এই যে ভালোবাসা, এই যে সবকিছুর মূলে হচ্ছে ভালোবাসা, দেহ সবকিছু নয়। ভালোবাসা যেখানে জয়, সেখানে ধর্মই, সেখানে ধর্মশাস্ত্রে সেটা আছে। ভালোবাসাটা ঠিক থাকতে হবে। একসময় বহুবিবাহ প্রচলিত ছিল, সেই সময় পুরুষেরা ভালোবাসতে জানতো। 4টি স্ত্রীকে, রাজা 4 স্ত্রীকে সমান ভালোবাসতে পারতো, সেই রকম ভালোবাসার ক্যাপাবিলিটি ছিল। আজকের যুগে সেসব নেই, ভাবতে যাবেন না। কিন্তু পরকীয়া, মনে রাখবেন, অন্যের ঘর ভেঙে কোনোদিন শান্তি পাওয়া যায় না, অন্যকে অশান্ত করে নিজে শান্ত হওয়া যায় না। এটা খুব প্র্যাকটিক্যাল একটা ব্যাপার। তো আমাকে যিনি প্রশ্ন করেছেন তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি, এবং তাকে অ্যান্সারটা দিয়ে দিলাম। আসলে আপনি কি করবেন, প্রথম হচ্ছে এইভাবে আকর্ষণ করে, চুম্বকের মতো, চুম্বকের দক্ষিণ মেরু উত্তর মেরুকে আকর্ষণ করে, সেইভাবে আকর্ষণ করে নিয়ে আসার চেষ্টা করুন। যদি তার সত্যি চরিত্রের প্রবলেম থাকে, যেমন আমাকে দিল্লি থেকে একজন জানিয়েছিলেন যে তার স্বামী কিরকম